আহ, আজকে প্রত্যেক জেলার আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর শিক্ষক যারা আছে তাদের দক্ষতা অভিজ্ঞতা যথাযথভাবে প্রয়োগের নিমিত্ত যে কিছু পরিকল্পনা গ্রহণ করা যায় কিনা সেই বিষয়ক একটা মত বিনিময় সভা জুম ক্লাউডের মাধ্যমে। শুভ সন্ধ্যা সকলকে, আসসালামু আলাইকুম, আদাব। যারা সকল পার্টিসিপেন্ট আছে তাদের জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক জায়গায় নেট সমস্যা আছে, তারপরেও যুক্ত হয়েছেন। তো স্যার আমি একটু এই বিষয়টা একটু বলে নেই স্যার। বললে স্যার আমরা একটা ওই ছোট প্রেজেন্টেশন আছে বিষয়ের উপরে, সেই প্রেজেন্টেশনটা দিয়ে তারপরে স্যার তাদের কথাবার্তা শুনে আমরা একটু অন্য বিষয়ে যাব, সেটা হচ্ছে তাদেরকে কোন কাজে কিভাবে কাজে লাগানো যায় সেভাবে একটা পরিকল্পনা প্রণয়নের জন্য। মূলত স্যার আমি একটা গত প্রত্যেক শনিবারে স্যার একটা ট্রেনিং করি প্রাইমারি সিস্টেমের উপরে স্যার, অনেকে জানেন স্যার, রেজা স্যারও জানেন। তো সেই ট্রেনিং থেকে মূলত আমি এই আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষকের কয়েকজনের সহায়তা নিয়েছি পরিচালনা করতে, যাতে আমার প্রাইমারি সিস্টেমে বিদ্যালয় পর্যায়ে যে তথ্যগুলো এন্ট্রি করা হয় সেই তথ্যগুলো যেন সহজেই শিক্ষকগণ এন্ট্রি করতে পারেন, সেটার উপরে আমরা একটা লাইভ প্রশিক্ষণ পরিচালনা করছি ফ্রি অফ কস্টে প্রতি শুক্র শনিবার। এ বিষয়ে স্যার জুম গুগলে একটা ফর্ম তৈরি করা হয়েছে, ফর্মটা দেওয়া হয়েছে, এখানে প্রায় 2200 শিক্ষক অলরেডি আবেদন করেছেন। তো আমরা পর্যায়ক্রমে শীর্ষ থেকে নিচ পর্যন্ত প্রতি সপ্তাহে 100-200 করে আমরা এই প্রশিক্ষণটা পরিচালনা করব স্যার। এখানে কিছু আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষক আমাকে সহায়তা করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ স্যার। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি এত জানতাম না যে সারা দেশে প্রায় 319 জন আইসিটি অ্যাম্বাসেডর এক্সপার্ট শিক্ষক আছে। সেই শিক্ষকগণ স্যার তাদেরকে তাদের যে কার্যক্রম, আমি এ বিষয়ে সম্যক ধারণা আমার ছিল না, কিন্তু গত 2-3 দিন আমি তাদেরকে নিয়ে মিটিং করে একটু জানার চেষ্টা করেছি। এর আগে আমাদের এখানে দেলোয়ার স্যার আছেন শিক্ষা অফিসার, উনি একটু হয়তো দীর্ঘদিন কাজ করেছেন। একদিন না 2 দিন আমার ফারুক স্যারের সাথে দেখা হয়েছিল, স্যার স্যারের সাথে। তারা যেভাবে এটুআই থেকে তাদেরকে তৈরি করেছে, কিন্তু তারা জেলা উপজেলা পর্যায়ে কি কাজ করে স্যার, শুধু করোনা কালে দেখলাম স্যার অনেকেই শিক্ষা বিষয়ক বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছেন বা অনলাইন স্কুল পরিচালনা করে থাকেন, সেটা আমরা ফেসবুক বা অন্যান্য মাধ্যমে দেখি। তা আমার কাছে মনে হয়েছে স্যার তাদের বিভিন্ন যে এই 319 জনের মধ্যে অনেকে ভেঙে ভেঙে একটা গ্রুপে কাজ করে থাকে যার যার জেলায় বা ইয়েতে। তো তাদেরকে একটা প্ল্যাটফর্মে এনে আমাদের যেহেতু আগামী দিন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটির ব্যাপক প্রসার আসতেছে স্যার, সেই জায়গায় এই দক্ষ শিক্ষকগণকে কিভাবে কাজে লাগানো যায় স্যার, ডিপি এবং আমাদের ডিপির পক্ষ থেকে স্যার, এবং এই বিষয়ের সাথে বিশেষ করে প্রশিক্ষণ বিভাগে জড়িত স্যার। এই জন্য আমি প্রশিক্ষণ বিভাগের ডিডি মহোদয়ের সাথে আলাপ করছিলাম, বিল্লা স্যারের সাথেও আলাপ করেছি, শিক্ষা অফিসার 2 জন আছে তাদের সাথেও আলাপ করেছি, করে আমি একটা সংক্ষিপ্ত একটা প্রেজেন্টেশন আমি নিজেই স্যার এটা ওদের কাছ থেকে তথ্য নিয়ে আমি করছিলাম স্যার। খুব একটা ভালো না হলে আজকে যেহেতু খসড়া আলাপ স্যার, সেটা আমি উপস্থাপন করব স্যার। করার পরে প্রধান অতিথি থেকে যারা অতিথি মহোদয় আছেন তাদের কথা শুনবো স্যার। এর মধ্যে থেকে আইসিটি অ্যাম্বাসেডর যারা আছেন তাদের মধ্যে থেকেও কাদের কাদের কথা শুনবো স্যার বিভাগ থেকে, এবং তাদের কিছু মতামত নিয়ে আমরা পরে স্যার আমাদের অধিদপ্তরে বিভাগ আছে, বিভাগ নিয়ে বসে তাহলে পরবর্তীতে করণীয় কি আছে সেটা আমরা একটু সিদ্ধান্ত নেওয়া যায় কিনা সেটা আলাপ করা যাবে স্যার। তো আমি প্রথমেই স্যার আমি একটু প্রেজেন্টেশনটা দেখাতে চাচ্ছি স্যার। প্রেজেন্টেশনটা দেখানোর পরে আমি প্রধান অতিথি সহ যে অতিথিবর্গ আছেন তাদেরকে পর্যায়ক্রমে একটু কথাবার্তা শুনবো স্যার। টুটুল সাহেব, জি স্যার, আপনি প্রেজেন্টেশনটা দেন। স্যার আমাদের মাঝে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক মহোদয় উপস্থিত হয়েছেন স্যার। আমরা প্রেজেন্টেশনটা শুরু করছি। প্রেজেন্টেশনে স্যার শুরুতে যান, প্রথম স্লাইডে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। মত বিনিময় সভার শুরুতেই আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ছবিতে যান, আগের স্লাইডে যান। হ্যাঁ, বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, এবং মুজিব শতবর্ষে আমাদের যে অঙ্গীকার ছিল সেই বাস্তবায়নে আমাদের প্রাথমিক শিক্ষা কাজ করে যাচ্ছে। আমরা সবাই সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্য যেন আমরা পূরণ করতে পারি সেই আশায় আমাদের প্রাথমিক শিক্ষা এগিয়ে যাচ্ছে।
শিক্ষায় আইসিটি ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন আনায় ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরে স্লাইডে যান। টুটুল সাহেব, পড়া হলে আপনি চলে যাবেন, স্যারেরা পরে আলাপ করবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষায় আইসিটির ব্যবহার নিশ্চিতকরণে ইতোমধ্যেই দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর সহ অন্যান্য মাল্টিমিডিয়া উপকরণ প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন স্যার, আইএমডির তত্ত্বাবধানে বাংলাদেশের এখন 509টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ভাষা ল্যাব স্থাপন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এখানে স্যার দেখে আইসিটি এন্ড এডুকেশন বাস্তবায়নে সরকার দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে কমপক্ষে একজন শিক্ষককে আইসিটি এন্ড এডুকেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন এবং সকল শিক্ষককে এই বিষয়ে দক্ষ করার লক্ষ্যে সে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই প্রশিক্ষণ শেষে শিক্ষকগণ স্যার যে বিষয়গুলো জানতে পারেন সেটা হচ্ছে মাল্টিমিডিয়া উপকরণ ব্যবহার করে পাঠদানকে কিভাবে আকর্ষণীয় করা যায়, ডিজিটাল কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, শিক্ষক বাতায়নের রেজিস্ট্রেশন সেটা কিভাবে করতে হয়, কন্টেন্ট আপলোড কিভাবে করতে হয়, ডাউনলোড কিভাবে করতে হয়, এবং মুক্তপাঠের যে বিভিন্ন কোর্স আছে স্যার, আমাদের অনেক শিক্ষক আমরা জানি স্যার করছেন, অনেকে ফেসবুকে আপলোড করে থাকেন, সেই কোর্সগুলো কিভাবে সম্পূর্ণ করতে হয়, তারপর এমএমসি তে ক্লাস আপলোড দিতে হয়, এই সকল বিষয় সম্পর্কে এই যে আইসিটি যে অ্যাম্বাসেডরগণ আছেন জেলার, তারা বেশ সম্যক ধারণা রাখেন এবং এই বিষয়ে তারা দক্ষ। এই প্রশিক্ষণ নিয়ে স্যার এই বিষয়ে তারা দক্ষতা অর্জন করেছে। 19 জানুয়ারি 2017 ডাভোস, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে 2021 সালের মধ্যে 9 লক্ষ শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত হবে। স্যার আমি একটু বলে রাখি স্যার, এই 9 লক্ষ শিক্ষককে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও আমাদের প্রাথমিক শিক্ষায় আমি একটা সংখ্যা দেখলাম স্যার, পরের স্লাইডে আপনারা দেখবেন পরে, সংখ্যা খুবই আমার কাছে কমই মনে হয়েছে। এখানে দেলোয়ার স্যার ভালো বলতে পারবে। টুটুল সাহেব আগান। হ্যাঁ, শিক্ষক বাতায়ন বর্তমানে শিক্ষক বাতায়নের মোট সংখ্যা স্যার 4,71,030 জন। এখানে 4,71,030 জনের মধ্যে কারা কারা আছে দেলোয়ার স্যার পরে হয়তো একটু বলবেন। প্রাথমিক শিক্ষক আছেন স্যার 24,700, আর 1824 জন প্রাথমিকে, সরি মোট। আর আইসিটি প্রাথমিকে স্যার অ্যাম্বাসেডর শিক্ষক আছেন 319 জন। এই সূত্রটা স্যার অভিজিৎ সাহার থেকে এই তথ্যটা পাওয়া গেছে স্যার এটুআই এর। সামনে আগান টুটুল সাহেব। অ্যাম্বাসেডর শিক্ষক ও তাদের কাজ, তো তারা কি কি বিষয়ে দক্ষতা অর্জন করতে হয় স্যার, আগের একটা স্লাইডে বলাই হলো। শিক্ষাক্ষেত্রে আইসিটির বহুমাত্রিক ব্যবহার নিশ্চিতকরণ এবং ডিজিটাল বাংলাদেশের উপকল্প 2021 বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের আওতায় শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, গুণগত শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষায় উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এটুআই এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে আইসিটি ফর এডুকেশন জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম। এটুআই এর মূল লক্ষ্য আইসিটির বহুমাত্রিক ব্যবহারের জন্য প্রতি উপজেলা কমপক্ষে 10 জন আইসিটির জ্ঞানসম্পন্ন দক্ষ শিক্ষকদের আইসিটি ফর এডুকেশন জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি প্রদান করা। অ্যাম্বাসেডর শিক্ষকগণ নিজ জেলা ও উপজেলা শিক্ষকদের আইসিটি এন্ড এডুকেশন বিষয়ে পেশাগত দক্ষতা উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে চলমান আইসিটির বিভিন্ন কার্যক্রমের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। সম্মানিত কর্মকর্তা ও সুধী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আইসিটি ফর এডুকেশন জেলা শিক্ষক অ্যাম্বাসেডরদের জন্য কোনো গাইডলাইন, নির্দেশনা বা কোনো স্বীকৃতি না থাকা মাঠ পর্যায়ে কাজ করতে অ্যাম্বাসেডর শিক্ষকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যার ফলে ডিপিও, টিও এবং এইও মহোদয়গণদের সাথে সহযোগিতা স্থাপন করা খুবই কষ্টকর। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একজন আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর শিক্ষকগণ কাজ করছেন মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য। শিক্ষকদের আইসিটি এন্ড এডুকেশন বিষয়ে দক্ষতা বৃদ্ধি এবং সর্বোপরি নিজের জানার পরিধিকে আরো সমৃদ্ধ করার জন্য তারা এই এখানে কি আছে বিনির্মাণে আইসিটি আগের স্লাইডে যান টুটুল সাহেব, পড়াটা অসম্পূর্ণ রয়ে গেছে, আগের স্লাইড দেন।
হুম। সুতরাং আইসিটি জেলা অ্যাম্বাসেডর শিক্ষকগণের কার্যক্রমে সদয় সক্রিয় সহযোগিতা প্রদানের জন্য এখানে ডিডিডিপিও এফডিপিও স্যারদের সম্পৃক্ত করলে তাদের বেশ কার্যক্রম প্রসারিত হবে স্যার, সেটা বলা হয়েছে। কারণ এ বিষয়ে তারা যে জেলায় অ্যাম্বাসেডর হিসেবে আছেন, অনেক জায়গায় দেখা গেল ডিপিও টিও স্যাররা সবাই অবগত নন। কিছু কিছু আবার অনেকেই খুব ভালোভাবে স্যার সংযুক্ত থেকে ভালোভাবে কাজ করছেন। এইবারে করোনা কালে স্যার যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে বা আমাদের সংসদ টিভি ঘরে বসে শিখি, এগুলো কাজে বেশ সম্পৃক্ততা রয়েছে এই শিক্ষকদের। কিন্তু অনেক সময় স্যার অনেক জেলায় আছে, অনেক উপজেলা আছে, এই শিক্ষক বাতায়নের সদস্য বলেন স্যার, মুক্ত পাঠের কোর্স করা বিভিন্ন বিষয়ে স্যার এই সহযোগিতাগুলো যদি লিঙ্ক আপ করা যায় খুব সুন্দরভাবে, তাহলে তাদের এই কাজের পরিধিটা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে স্যার। টুটুল সাহেব, জি স্যার। সামনের স্লাইডে যান। এইখানে তথ্য তারা দিয়েছেন স্যার আমাকে, যে তারা আমাদের প্রাক্তন ডিডি স্যারের সাথে একটা মিটিং করেছিলেন, এটা মনে হয় দেলোয়ার স্যার জানে। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে সংসদ বাংলাদেশ টেলিভিশনে পাঠদান কার্যক্রম সম্প্রচার করার জন্য মহাপরিচালক মহোদয় সর্বপ্রথম আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সাথে জুম মিটিং করার পর ভিডিওর বিষয়টা আমি জানতাম না স্যার, এরা মানে দিয়েছেন আমাকে, স্যার এটা ভালো বলতে পারেন কোডিং তো এই পর্যায়ে স্কুল প্রতিষ্ঠা ও ফেসবুক প্লিজ প্লিজ ওয়েট এক মিনিট ওয়েট প্লিজ প্লিজ, আপনার একটু ওয়েট, স্ক্রিন শেয়ার তো তাকেই দিতে হবে। টুটুল সাহেব দিতে হবে, উনি তো লাইনে আছেন স্যার। নূর মোহাম্মদ স্যার আছেন? আজকের হোস্ট নূর মোহাম্মদ স্যার। আমি আছি তো। স্ক্রিন শেয়ারটা দিয়ে দেন। আপনি কি হোস্টে আছেন না টুটুল? না না, স্ক্রিন তো আমার কাছে নেই, ও তো টুটুল তো লাইনে। এটা করব স্যার জাকির। জাকির তো কোচ। হ্যাঁ জাকির সাহেব করেন। জাকির করতে পারবে স্যার আমি স্যার আমাকে আবার স্যার হ্যাঁ স্যার আমি এসে গেছি স্যার, আমার লাইন ইয়ে হয়ে গেছিল স্যার। কি হয়ে গেছিল লাইন? আচ্ছা আচ্ছা ইলেকট্রিসিটি প্রবলেম স্যার আমাদের লাইভ মাঝে মাঝে কেটে যাচ্ছে, তো তুমি এভাবে হার্ড করে আচ্ছা 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 টুটুল সাহেব আপনার স্ক্রিন শেয়ার দেন, অসীম সাহেব অথবা জাকির সাহেব দেখার। স্যার দিয়েছি তো স্যার। না ওই যে সাপ আসছে, ক্লিয়ার আসছে না। কালো সাপ আসছে কেন স্যার? কালো সাপ আসে কেন? এটা কারণটা কি? আমরা দেখছি আপনি প্লিজ ম্যাডাম সাইলেন্ট প্লিজ। অপশন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আসছে স্যার স্ক্রিন শেয়ারের অপশন দিতে হবে না। আসছে তো। টুটুল সাহেব ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুঃখিত স্যার, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা ইয়ে হয়ে গেছিলাম ডিসকানেক্ট। আচ্ছা এখানে পরের স্লাইডে গেছেন নাকি? এটা পরের স্লাইড? জি স্যার। আচ্ছা কোভিড-19 পরিস্থিতি মোকাবেলায় আইসিটি ফর অ্যাম্বাসেডর শিক্ষকগণের যে ভূমিকা ছিল স্যার, এটা আপনারা অনেকেই জানেন স্যার। এর সাথে আমাদের অন্যান্য শিক্ষকগণও, এমনও শিক্ষক আছেন যারা অ্যাম্বাসেডর না, তাদেরও অনেক পরিশ্রম আছেন স্যার আমরা জানি। কারণ সংসদ টিভিতে যারা এই ক্লাস রেকর্ডিং করছেন স্যার, সেখানেও আমাদের নিবেদিত অনেক শিক্ষক আছেন স্যার, যারা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন, তাদেরকেও এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। তারাও অনেক শ্রম এবং অনেক মেধা খাটিয়ে স্যার ওই পর্যায়ে গিয়েছেন এবং তারা স্বীকৃতি পেয়েছেন জাতীয়ভাবে। তো এখানে করোনাকালীন জেলা উপজেলায় জুম ক্লাউড মিটিং হয়েছে স্যার, গুগল মিটের মাধ্যমে করেছেন। তারপরে প্রশিক্ষণ বিষয়ে তারা সহায়তা করেছেন, আইসিটি প্রশিক্ষণ পরিচালনা করেছেন, অনলাইন স্কুল জেলায় প্রতিষ্ঠা, উপজেলায় প্রতিষ্ঠা এবং সেগুলো লাইভ ক্লাস টুলস প্রশিক্ষণ, সংসদ টেলিভিশনের তথ্য, আমাদের যে তথ্যটা আমরা নিলাম স্যার সেখানেও তারা হেল্প করেছেন। মুক্ত পাঠ থেকে গণিত অলিম্পিয়াড কোর্স করার জন্য
সাধারণ শিক্ষক যারা এই কাজে সমস্যা ফেস করেছেন তাদেরকে তারা সহযোগিতা করেছেন, তারা নিজেরাও করেছেন স্যার। ডিজিটাল কন্টেন্ট তৈরি, যে পাঠদান প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করে সেখানে তাদের শ্রম দিয়েছেন স্যার। সাংস্কৃতিক অনুষ্ঠান গাজীপুর জেলা সহ অন্য জেলাও কিন্তু স্যার সাংস্কৃতিক অনুষ্ঠান চালু আছে। স্টিম ইয়ার্ডের মাধ্যমে করে, কোথাও দেখেছি স্যার গুগল মিটে করে, জুমে করে। এই অনুষ্ঠানগুলো কিন্তু স্যার সহশিক্ষাক্রমিক কার্যাবলী কিন্তু ধারাবাহিক আছে, বাচ্চাদেরও আমি দেখছি অংশগ্রহণ করতে স্যার অনেক জায়গায়। তারপর আমার মনিটরিং সিস্টেম যেটা স্যার প্রতি সপ্তাহে আমরা ওই শিক্ষকদের সহায়তা করার জন্য ট্রেনিং শুরু করছি, সেখানেও তারা সহায়তা করছেন স্যার। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক বাতায়ন ও মুক্ত পাঠে সদস্য বৃদ্ধির কার্যক্রম সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এটুআই তত্ত্বাবধানে পরিচালিত ঘরে বসে শিক্ষি পেজের প্রায় অধিকাংশ শিক্ষকই আইসিটি ফর অ্যাম্বাসেডর শিক্ষক। কিন্তু আমি বলবো এর সাথে অনেক আমাদের এর বাইরের শিক্ষকও রয়েছেন, অনেক বড় ভলিউমের, তাদেরকেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এছাড়াও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণকে প্রাথমিক শিক্ষায় আইসিটির ব্যবহার বিষয়ে সক্রিয় সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে। পরের স্লাইডে যান। সম্মানিত কর্মকর্তা সুধী, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামান্য উৎসাহ আমাদের কাজের গতিকে মানে তাদের কাজের যে গতি স্যার, তারা যে কাজগুলো করছেন সেইখানে আমাদের ওনারা যেটা আমি কথা বলে জেনেছি স্যার, তাদের এই বিষয়ে কোনো গাইডলাইন নাই, নির্দেশনা নাই। তারা জেলায় ডিপিও স্যারদের সাথে, টিও স্যারদের সাথে বা ইটিও স্যারদের সাথে কিভাবে কাজ করবে, কিভাবে সম্পৃক্ত হবে, তারা বেশ আমি দেখলাম ডেডিকেটেড স্যার, তারা করতে চায়। তারা একজন আমাকে বলেছিলেন যে আমরা মূল্য চাই না, মূল্যায়ন চাই। সেই জায়গায় তাদের যে অভিজ্ঞতা এবং দক্ষতা আছে স্যার, সেটা কিভাবে কাজে লাগানো যায় ডিপিও স্যার, টিও স্যারও চিন্তা করবেন। আমাদের প্রশিক্ষণ বিভাগ আছেন, আমরা স্যার আইএমডি আছে স্যার, সেটা যদি একটা গাইডলাইন তৈরি করা যায় স্যার, তাদেরকে হয়তো এই যে কাজটা তাদের আছে সেটাকে স্যার প্রসারিত করার জন্য হয়তো একটু গাইডলাইন তৈরি করা গেলে ভালো হবে স্যার। এত প্রতিকূলতার মাঝেও তারা কাজ করছেন, তারা জানিয়েছেন স্যার। তাদের এই দক্ষতা অভিজ্ঞতাকে তারা যদি একটু স্যার এই অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে একটু তাদের স্বীকৃতি পায় স্যার, তারা এই কাজকে আরো প্রসারিত করবেন বলে বলেছেন এবং সদয় সহযোগিতা কামনা করেছেন তারা। পরের স্লাইডে যান টুটুল সাহেব। ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তাবনা এ বিষয়ে স্যার যেটা মূল আজকের এই মত বিনিময় সভা স্যার, তারা যে কাজগুলো করছেন স্যার জেলায় এই করোনাকালীন সময়ে এবং আগে পরে, এবং এটুআই থেকে তারা কিভাবে নির্বাচিত হয়েছে, কিভাবে কাজ করেছেন, এখানে দিলর স্যার পরে হয়তো আমাদের একটু বলার চেষ্টা করবেন স্যার, আমি অনুরোধ করি তাকে। তো পরেরটা কই? এখানে স্যার পরিকল্পনা গ্রহণ কি কি বিষয়ে জরুরি স্যার, তাদের বিষয় তাদের থেকে আমি জেনেছি স্যার। তাদের চাহিদা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অথবা অধিদপ্তর কর্তৃক একটা গাইডলাইন অথবা নির্দেশনা অথবা পরিপত্র, যে তারা কিভাবে কাজ করবেন, কি কি বিষয়ে তারা যুক্ত হতে পারবেন, তাদের এই দক্ষতা অভিজ্ঞতা কি কি কাজে কাজে লাগাতে পারবেন, সেই বিষয়ে সহযোগিতার জন্য এই নির্দেশনাটা তাদের প্রয়োজন। তারপরে স্যার আমাদের যদি কোনো উপজেলায় যদি ডিজিটাল ল্যাব স্থাপন হয় ভবিষ্যতে স্যার, তাদের আইসিটি এডুকেশন বিষয়ক কার্যক্রমে সম্পৃক্তকরণ। তারপর আমাদের যে 509টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপনের যে কার্যক্রম চলমান আছে স্যার, সেইখানে যদি সুযোগ থাকে স্যার তাদেরকে সম্পৃক্তকরণ। এরপর প্রত্যেক জেলায় স্যার ওনাদেরকে আইসিটি বিষয়ক মাস্টার ট্রেনার, এখানে আমি একটু বলে রাখি স্যার, সেটা হচ্ছে আমাদের যে এপিএসসি ফর্ম, বই বিতরণ, উপবৃত্তি এবং ই প্রাইমারি সিস্টেম, যেটা নিয়ে আমরা বারবার মাঠে চিঠি দেই স্যার, সেই জায়গাটা জেলায় ওনারা যদি এই উপজেলায় নিজেরাই কি ট্রেনার তৈরি করে একজন শিক্ষককে, সেটা লিঙ্ক করে করে ঠিক সময় মতো যথাযথভাবে যেন আমাদের সেই তথ্যগুলো আপডেট থাকে বা এন্ট্রি হয়, সেই জায়গাটা আমরা তাদেরকে একটু জবাবদিহিতার মধ্যে এনে কাজে যুক্ত করতে পারি, সংযুক্ত করতে পারি। তাদেরকে যুক্ত করে দিয়ে তাদের কাছে আমরা হয়তো বলে দিলাম যে আপনারা এই টাইমের মধ্যে এই তথ্যগুলো যেন অবশ্যই সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে, সেই বিষয়ে তারা সহযোগিতা দিতে পারেন স্যার। সেই জায়গাটা আমরা চিন্তা করতে পারি স্যার। জেলা মাস্টার ট্রেনারের মাধ্যমে ওনারা নিজেরাই উপজেলায় যারা আইসিটিতে দক্ষ আছেন স্যার, যারা ট্রেনিং নিয়ে গেছেন, আমরাও চেষ্টা করতেছি স্যার ওই হেল্পিং পেজ মনিটরিং এর মাধ্যমে শিক্ষকদেরকে ডাইরেক্ট লাইভ ট্রেনিং দেওয়ার জন্য, তারা যেন যে যে জায়গায় সমস্যা ফেস করে স্যার
সেই জায়গায় আমি সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টা করেছি স্যার, এবং প্রতি সপ্তাহে অব্যাহত থাকবে স্যার। সেই জায়গাটা ওনারা নিজেরাই স্যার জেলার মাস্টার ট্রেনার যদি হতে পারে, সেখানে কি ট্রেনার তৈরি করে হয়তো কাজের বিশেষ করে আইসিটি ইন এডুকেশনের কাজগুলোকে তারা প্রসারিত করতে পারবে। জাতীয় শিক্ষা সপ্তাহে ওনারা একটা কথা বলেছেন স্যার, যে প্রতি বছর যে আমাদের জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষক বাছাই হয়, বিশেষ করে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে শিক্ষক, সেইখানে নাকি স্যার ওই ফর্মে আইসিটির কোনো বিষয়ই নেই। আইসিটি ইন এডুকেশন যাদের অনেক ধরনের দক্ষতা আছে স্যার, সেই ফর্মে যদি একটা অংশ থাকে, তারা ফিল আপ করলে তাদের একটা নাম্বার এগিয়ে যায়। সেই জায়গাটা ওনারা অন্তর্ভুক্তির জন্য একটা অ্যাপ্লিকেশন করেছেন স্যার, এই জায়গাটা বিবেচনা করার জন্য। আরেকটা বিষয় স্যার, উপজেলা পর্যায়ে আইসিটি সেল গঠন করে বিভিন্ন পর্যায়ে আমাদের যে আইসিটি এন্ড এডুকেশনের যে বিভিন্ন কার্যক্রম আছে, সেখানে তারা সহযোগিতা প্রদান করতে পারে। অ্যাম্বাসেডর শিক্ষকগণের মাধ্যমে উপজেলা পর্যায়ে আইসিটি বিষয়ক ইন হাউস প্রশিক্ষণ, এটা ওনারা পরে বলেছেন স্যার। এই যে প্রস্তাবনা স্যার, আমি যে প্রেজেন্টেশনটা করলাম, আমি বিশেষ করে স্যার আইসিটি অ্যাম্বাসেডর যারা কোর্স করছে, আমি সব বিষয় সম্পর্কে আমার ধারণা না থাকলেও ধারণাটা বেশি আছে স্যার দেলোয়ার স্যারের। আমি বলবো যে দেলোয়ার স্যারের সাথে সম্পৃক্ত হয়ে কিছু পরামর্শ প্রদান করবেন এবং কিছু কথা বলবেন। এই প্রস্তাবনার উপরে স্যার আপনারা যে প্রশিক্ষণ ডিভিশন যেখানে আছেন, ওই যে শিক্ষা অফিসার যারা আছেন স্যার, এই বিষয়ে আমরা পরে বসবো না, এখন বসবো একটা গাইডলাইন আর কি, বা পরিকল্পনা করে তাদেরকে কি বিষয়ে সম্পৃক্ত করা যাবে, তাদেরকে ভবিষ্যতে কি কি বিষয়ে সহযোগিতা দেওয়া যায় আইসিটি এন্ড এডুকেশন বিষয় সম্পৃক্ত করে স্যার। এটাই মূল লক্ষ্য ছিল স্যার এই মত বিনিময় সভার। এখানে আজকে স্যার প্রায় 318 জন আইসিটি অ্যাম্বাসেডরকে আমি মেল করেছিলাম নিজে স্যার, লিংক আমি নিজেই দিয়েছি স্যার, ওনারা কিছুই দেয়নি। এটা স্যার আমি আমাদের আইসিটি এন্ড এডুকেশনকে একটু ব্যাপকভাবে প্রসার করার জন্য তাদের কি সহযোগিতা নেওয়া যায়, তাদেরকে কি দেওয়া যায়, এই জায়গাটা থেকে, এই উপলব্ধি থেকে স্যার আমি এই উদ্যোগটা নিয়েছিলাম স্যার। সকলকে ধন্যবাদ স্যার। এবারে স্যার আপনারা এই বিষয়ের উপরে স্যার যাদের বক্তব্য রাখবেন দয়া করে স্যার। থ্যাংক ইউ, সকলকে কৃতজ্ঞতা। এই রাব্বি সাহেব। স্যার স্যার হ্যাঁ, আপনি একটু শেষ করলাম তো, আপনি একটু কথা বলেন। জি স্যার, তো এতক্ষণ আমরা চমৎকার একটি প্রেজেন্টেশন দেখলাম আমাদের শ্রদ্ধেয় মামুন স্যারের। সত্যিকার অর্থেই আসলে ভাবনা থেকেই তার কিছু। মামুন স্যারের এই অনবদ্য ভাবনাটি হয়তো আমাদের নতুন একটি পথের দিশা দেখাবে, আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে। তো আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর মহোদয়গণ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। তো এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য একটু বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের শিক্ষকগণ। স্যার শিক্ষকগণ দিব না কি স্যার আগে, নাকি স্যার সম্মানিত কর্মকর্তাদেরকে স্যার আগে দিব? স্যার আচ্ছা, আমি বলি, আপনারা দাঁড়ান, আমি একটু বলি, আপনি অফ হন, আমি একটু বলছি, একটু একটা মিনিট দাঁড়ান। জি স্যার, জি স্যার। তো আসলে আমাদের মামুন স্যার যে কথাটি বলেছেন, আমরা আসলে মূল্য চাই না, আমরা দেলোয়ার স্যারের থেকে শুরু করেন স্যার। দেলোয়ার স্যারের থেকে শুরু করেন। হ্যাঁ হ্যাঁ। তো এই পর্যায়ে আমি অত্যন্ত, জি স্যার, তো সম্মানিত সুধী, এই পর্যায়ে আমি অত্যন্ত বিনয়ের সাথে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সংসদজীবী ক্লাস যিনি সমন্বয় করেছেন, আমাদের তো ইন্সপায়ার করে থাকেন শ্রদ্ধেয় মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার, শিক্ষা অফিসার প্রশিক্ষণ স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকল অংশগ্রহণকারী বৃন্দ। আমাদের সম্মানিত দেলোয়ার স্যার প্লিজ স্যার। জি, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। মিউট করে দেন, সবাই মিউট। স্যার শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত অতিথিবৃন্দ এবং সভাপতি, সবাইকে আমার সালাম।
শুরুতে আমি একটি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই যারা এখানে মিউট করে দেন, যারা ডিস্টার্ব করছেন দয়া করে প্লিজ। দেলোয়ার স্যার বলেন। স্পেশাল থ্যাঙ্কস যারা আইসিটি অ্যাম্বাসেডর এখানে আছেন, কারণ আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা জানেন যে আমরা যখন করোনাকালীন সময়ে আমাদের যখন আর কোনো উপায় ছিল না যে আমরা শিশুদেরকে কিভাবে এই আমাদের টিচিং লার্নিং প্রসেসের মধ্যে রাখবো, সেটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল। তখন কিন্তু আমরা প্রথমে এই আইসিটি সরি আমাকে মনে হয় মিউট করে দেওয়া হয়েছে সবাইকে একসাথে। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার ওপেন করেন। আচ্ছা, তো আমি সবাইকে আবারও শুরু থেকেই বলতে হচ্ছে স্পেশাল থ্যাঙ্কস টু আইসিটি ফর আইসিটি যে আমাদের অ্যাম্বাসেডর আছেন তাদেরকে। আমরা এই আইসিটি অ্যাম্বাসেডরদের আসলে সিলেকশন করেছেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। তো আমরা তাদেরকে আসলে সেভাবে কাজে লাগাতে পারিনি। তো ইনিশিয়েটিভটা নিয়েছিলাম যে বিভিন্ন যত ধরনের আইসিটি রিলেটেড অ্যাক্টিভিটি আছে রিলেটিং টু দ্য টিচিং লার্নিং প্রসেস, স্পেশালি ইন প্রাইমারি এডুকেশন। আমাদের প্রাইমারি এডুকেশনে রিলেটেড সব কাজের সাথে ইনভলভ করার একটা টার্গেট ছিল, মানে আইসিটি রিলেটেড যে জায়গাগুলোতে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। আমি মানে মাঝখানে বেশ কিছুদিন দেশের বাইরে থাকার কারণে একটা গ্যাপ হয়েছিল, দেশে চেষ্টা করেছিলাম। গত 25শে মার্চের পর যখন এই করোনার ক্রাইসিসটা শুরু হয়, আমরা আমাদের শিশুদেরকে কিভাবে এই টিচিং লার্নিং প্রসেসের মধ্যে আনতে পারে সেক্ষেত্রে আমরা কি একটা আমরা প্রি মিটিং করেছিলাম। তখন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ফিল্ড লেভেল থেকে ওর ভিডিও রেকর্ড করে আমাদের ভালো ভালো যারা শিক্ষক আছেন, যারা টিচিং লার্নিং অনেক ভালো, তাদের কাছ থেকে বিভিন্ন পার্ট নিয়ে সেটাকে আমরা এডিটিং করে সরাসরি টিভিতে সম্প্রচার করার একটা উদ্যোগ নিয়েছিলাম। এখানে অনেকেই আছেন যে আমরা সেই সময় ইংরেজি, গণিত এবং বিজ্ঞান 3টা সাবজেক্টে ভাগ করে দিয়ে পেডাগজি স্পেশালিস্ট ভাগ করে দিয়ে তাদের কাছ থেকে কন্টেন্টও সংগ্রহ করেছিলাম এবং আমরা খুব চেষ্টা করেছিলাম যে এগুলোকে টিভিতে যাতে সম্প্রচার করা হয়। কিন্তু দুর্ভাগ্য আমরা এগুলোকে সম্প্রচার করতে পারি নাই। কেন পারি নাই? একটা গ্যাপ হয়ে গেছে। সেটা হলো আমরা যখন ওই ভিডিওগুলি কালেক্ট করি সেগুলো একটা ফরম্যাটে কালেক্ট হয় এবং এই ফরম্যাটটা যখন এডিট করা হয়, এডিট করার পর টিভিতে যে ফরম্যাটটা যায় সেখানে এগুলো সব ব্লার হয়ে যায়, যে আপনাদের চেহারা দেখা যায় না কারো, আবার চেহারা দেখা গেলে সাউন্ড আসে না। যার কারণে আমরা পরে আবার চেষ্টা করলাম যে এইভাবে হবে না, কারণ এটা তো সারা ওয়ার্ল্ডে দেখবে, এই আমাদের এই কোয়ালিটিটা থাকবে না। তখন আমরা চিন্তা করলাম যে না, আমরা কিভাবে সরাসরি রেকর্ডিং করতে পারি। সেক্ষেত্রে তাৎক্ষণিক তখন আমরা ঢাকার আশপাশে এবং ঢাকার শিক্ষকদেরকে একটু বলেছিলাম যে আপনারা কে পারবেন। তখন কিন্তু সিচুয়েশন খুবই ডেঞ্জারাস ছিল। আপনি জানেন যে আমাদের ওই সময় ফার্স্ট রেকর্ডিং এর দিন আমাদের গাড়ি আটকে দেয় আর্মিরা, আমাদের ড্রাইভারকে আটকে দেয়, আমাদের কয়েকবার গাড়িগুলো আবার ছুটে দেয়, কারণ এই সময় বের হওয়া খুব সিরিয়াস ব্যাপার ছিল। এর মধ্যেও আমরা লুকায় লুকায় বের হয়ে আমাদের এলাকাও লকডাউন করেছিলাম, যেখানে শুটিং হয় সেখানেও লকডাউন ছিল। এর মধ্যে লুকায় লুকায় আমরা ভিডিও রেকর্ড করে সেই রেকর্ড গুলো আবার লুকায় টিভিতে নিয়ে এর আগে এডিটিং করে আবার রাতে বেলা টিভিতে নিয়ে পরের দিন সকালে সম্প্রচার করা হয়। তো আমরা কিন্তু আইসিটি অ্যাম্বাসেডরকে প্রায় মানে সবাইকে না, 2-1 হয়তো এটার সাথে ইনভলভ হয়েছে। আমি চেষ্টা করেছিলাম যাদেরকে ইনভলভ করার, কিন্তু তারা ঢাকার বাইরে হওয়ার কারণে সেই সময়ে তারা আসতে পারেনি। এবং আমি পার্সোনালি ফোন করেছি, অনেকে ফোন করে আমি রিকোয়েস্ট করেছিলাম যে অন্তত একটা আপনার স্যাম্পল থাক, আপনি আসেন, চেষ্টা করেন। তো অনেকেই চেষ্টা করেছে, 2-1 আসতে পেরেছে, তাদেরকে আমরা রেকর্ড করেছি। আর যারা আসতে পারেন তাদেরকে পারিনি, করতে পারিনি। তবে আপনাদের অনেক সুযোগ আছে। আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে অবজেক্টিভস, যে কারণে আমরা আপনাদেরকে সিলেকশন দিয়েছিলাম, তো আমরা নেক্সটে আমাদের কাছে তো তালিকা আছে, প্রত্যেকের ডিটেইল আছে, আপনাদের ব্যাকগ্রাউন্ড আছে। আমরা সাবজেক্ট ওয়াইজ আমাদের যে মানে এই প্রোগ্রামটা একবারে শেষ হয়ে যায়নি, আমাদের আছে। তখন আমরা এখনো আমাদের সাথে, আমি অনেকের সাথে কথা হয়, যোগাযোগ হয় যে আমরা কিভাবে আপনাদের ইনভলভ করতে পারি। এটা হলো একটা বিষয় যে টিচিং লার্নিং এ অডিও অথবা ভিডিও রেকর্ডিং এ আপনাদের ইনভলভ করা, যেটা আমি যেহেতু এখানে দেখাশোনা করতেছি এই জন্য বলছি। পাশাপাশি যে জিনিসগুলি আমি দেখলাম যে আপনাদের প্রস্তাবনায় আছে, যেমন বলেছেন তার চেয়ে সবচেয়ে ভালো একটা পয়েন্ট উপজেলা পর্যায়ে আইসিটি সেল গঠন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ উপজেলা পর্যায়ে যদি আমি আইসিটি সেলটা গঠন করতে পারি, যেখানে আইসিটি অ্যাম্বাসেডর তারা থাকবে, এবং এই আইসিটি অ্যাম্বাসেডর দায়িত্ব হলো আরো অন্যান্য শিক্ষকদের কিভাবে প্রফেশনালি ডেভেলপ করা যায়।
আমি নিজে ডেভেলপ হয়ে গেলাম, আশপাশে কেউ ডেভেলপ হলো না, কিন্তু সেই ডেভেলপমেন্টের কিন্তু লাভ নেই। এজন্য আমি ডেভেলপ হবো, পাশাপাশি অন্যদেরকেও সেই সাউন্ড করতে হবে যেভাবে হোক। তো এই ক্ষেত্রে এখানে আমাদের উপজেলা পর্যায়ে অনেকগুলি কাজ আছে। আপনি জানেন যে আমরা বেশ কিছু কাজ নিয়ে অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়ি, মাছ যদি আসতে হয় তাহলে মাছ মাঝখান দিয়ে করে ফেলিস, কেটে ফেলিস। অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়ি। সেই চ্যালেঞ্জগুলি আমরা ইচ্ছে করলে রিমোটলি এটাকে আমরা সলভ করে ফেলতে পারি। আমরা এখনো দেখা গেছে একটা ছোট্ট বিষয় সলভ করার জন্য অধিদপ্তরে ফোন করতে হয়, অথবা ছোট্ট একটা জিনিস কাজ করার জন্য অধিদপ্তরে সেই ল্যাপটপ নিয়ে আসতে হয়। কিন্তু আমি এইটুকু জিনিস বলতে পারি, আমাদের যারা আইসিটি অ্যাম্বাসেডর তারা কিন্তু এসব বিষয়ে বেশ দক্ষ, ছোটখাটো বিষয়গুলিতে তাদের বেশ পারদর্শিতা আছে। তো আমাদের মেন্টালিটি থাকতে হবে যে আমরা যদি মানুষকে হেল্প করব, মানে অন্য শিক্ষকদের বা অন্য অফিসে ছোটখাটো বিষয়গুলি যদি আমরা হেল্প করার মানসিকতা থাকে, তাহলে আমরা কিন্তু একটা উপজেলা পর্যায়ে আইসিটি সেল ডেভেলপ করতে পারি, গঠন করতে পারি। এটা একটা দারুণ আরেকটা ভালো খুব সুন্দর পয়েন্ট, যেটা আমরা এর আগেও বলেছিলাম, এটা আজকে না আরো 2 বছর আগে থেকে বলা হচ্ছে যে আইসিটি তে যারা মানে আমাদের যে সিলেকশন হয় শ্রেষ্ঠ পর্যায়ের শিক্ষক, সেই সিলেকশনে যেন আমরা আইসিটির ইনভলভমেন্ট আছে এরকম একটা ক্যাটাগরি আমরা রাখতে পারি। তবে আপনি জানেন যে পরবর্তী 1-2 বছর আগে যেগুলি হয়েছে সেখানে কিন্তু তাদের ক্যাটাগরি না দেওয়া হলেও কিন্তু আমরা তাদেরকে আইসিটি স্কিলটা কিন্তু যাচাই করার একটা ব্যাপার ছিল এই ইন্টারভিউর সময়। তাদের প্রেজেন্টেশন ছিল, সারা সুন্দরভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করাতে পারে, এই সুযোগগুলি ছিল। তো নেক্সট হয়তো এইটা যখন আলোচনা হবে, আমাদের স্যাররা এখানে আছেন, আমাদের এটা যখন ডিবিতে ভালো একটা ফোরামে আলোচনা হবে, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। যখন মনিটরিং এর আছেন, তারপরে আমাদের এখানে রেজা স্যার আছেন, তারপরে বিল্লা স্যার সম্ভবত আছেন, আমরা এখানে যখন, এবং আরো অনেকেই আছেন, অনুজ স্যার আছেন, অনুজ স্যার আছেন। অনুজ স্যার আছেন, আমরা এটাকে আমরা আশা করি স্যারের কাছে তুলে ধরলে আমরা করতে পারবো, এটাকে আমরা একটা ভালো ফরম্যাটে নিয়ে আসতে পারবো। আর ইনহাউস প্রশিক্ষণের কথা বলছেন, যে এটাও একটা খুব ভালো একটা আইডিয়া, কারণ ওয়ার্ল্ডের অনেক জায়গায় এই ইনহাউস ট্রেনিং প্রোগ্রামটা খুব মানে সুনাম অর্জন করেছে, এবং খুব এটা কিন্তু খুব ফ্রুটফুল একটা প্রোগ্রাম। যেমন আমরা যদি ক্লাস্টার ওয়াইজ ইনহাউস প্রোগ্রাম করি, সাব ক্লাস্টার ওয়াইজ ইনহাউস প্রোগ্রাম করি, ইনহাউস প্রোগ্রামগুলোর ডিফারেন্ট টাইপ আছে, অনেকগুলো টাইপ আছে। আইসিটি একটা ভালো একটা জিনিস যেটাকে ইনহাউস প্রোগ্রামের আওতায় নিয়ে আসা যায় সেখানে। তবে ইনহাউস প্রোগ্রামটা ফর্মাল ওয়েতে করা যায়, ইনফর্মাল হলে সেটা আবার সিনক্রোনাইজ হয় না, কোঅর্ডিনেশন থাকে না। এই জন্য আমরা ফর্মাল ওয়েতে ইনহাউস প্রোগ্রাম ডিজাইন করতে পারি এবং সেটার মধ্যে সমন্বয় থাকতে হয়। আমাদের সাথে আইসিটি অ্যাম্বাসেডরদের একটা বড় প্রবলেম ছিল, যে বড় প্রবলেম না, আমাদের গ্যাপ ছিল, সেটা হলো আমাদের কোঅর্ডিনেশন ছিল না ভালো। এটা খুব ভালো একটা প্ল্যাটফর্মে আমরা আপনাদের সাথে এক হতে পারি। এখন কিন্তু একটা বিশাল সুযোগ আছে, আমরা এই একটা প্ল্যাটফর্মে এসে আমাদের যে মাঠ পর্যায়ের কাজগুলি সেখানে আপনাদেরকে যেভাবে আমরা কাজে লাগাতে পারি, পাশাপাশি আমরা কিন্তু এজ এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা পুরা প্রাথমিক শিক্ষা উপকৃত হতে পারি। সেটা হলো শুধু আইসিটি না, আইসিটি রিলেটেড অ্যাক্টিভিটি, এখানে ট্রেনিং আছে, আইসিটি বিভিন্ন ডেটা অ্যানালিসিস আছে, ডেটা কালেকশন আছে, তারপর আপনার বিভিন্ন ডেটা আপডেট আছে। আপনারা জানেন যে উপজেলায় এই ট্র্যাকিং বিভিন্ন সফটওয়্যার, ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যারটা আছে, সেখানেও কিন্তু আপনি ইচ্ছা করলে রিসোর্স পারসন হিসাবে কিন্তু আপনি ইনভলভ হতে পারেন। প্রথমত মনে করবো আপনি সহযোগী, এবং আপনার আগ্রহ একটা বড় ব্যাপার। সবাই যদিও ডেডিকেটেড আমি জানি, তারপরেও আমরা সেখানেও কিন্তু ইনভলভ করার একটা সুযোগ আছে। এখানে ট্যাগ করে দেওয়া যেতে পারে বাই রোটেশন, আপনারা ঠিক করবেন কিভাবে ট্যাগ করা যায়। এবং এই যে 509টি যে আমাদের ল্যাব হচ্ছে, কম্পিউটার ল্যাব, যেটা আপনার ল্যাঙ্গুয়েজ ল্যাব হচ্ছে, কম্পিউটার প্লাস ল্যাঙ্গুয়েজ ল্যাব, সেখানেও কিন্তু আপনাদের কাজ করার বিশাল একটা সুযোগ আছে। সেখানে মানে একটা আইসিটি রেভলিউশন করা সম্ভব, কারণ আইসিটি আর ল্যাঙ্গুয়েজ এই দুটা জিনিস যদি ডেভেলপ না হয়, তাহলে কিন্তু আসলে আমরা ডেভেলপমেন্টের জিনিসটার ধারের কাছে আসতে পারবো না। ল্যাঙ্গুয়েজ আর আইসিটি মানে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এই দুইটা জিনিসের খুব গুরুত্ব আছে। তো আমরা আপনাদের প্রস্তাবনা প্রত্যেকটাই ভালো, আমরা আসলে এগুলাকে নিয়ে কাজ করা দরকার, মানে এটা একটা শেপ দেওয়া দরকার, রিশেপিং করা দরকার, যাতে আমরা এটা সুন্দর নির্দেশনা দিতে পারি, ভালো একটা গাইডলাইন দিতে পারি আমরা, এবং ডেটাগুলা সব ধরনের মনিটরিং এর আওতায় আনতে পারি, যেহেতু মনিটরিং ডিভিশন আমাদের সাথে আছে। তো আমরা এরকম একটা প্ল্যাটফর্মে আপনাদেরকে ইনভলভ করতে পারলে আমি বিশেষভাবে আমি মনে করি আমাদের ডিবি বেশি উপকৃত হবে, এবং আপনি প্রফেশনালি অনেকের কাছে আপনি একজন স্কিলড ম্যান তো এমনি আছেন আমরা জানি, তারপরে অন্যান্য কলিগদেরকে আপনি
সহজে স্কিল করতে পারেন। আপনি যেভাবে পারবেন আমরা এখান থেকে এত দ্রুত করতে পারবো না। আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আমরা যেমন নেক্সট আমাদের ডাইভার্সিফাইড প্রোগ্রামার্স অন টিচিং এন্ড লার্নিং, যেমন আমরা এখন করেছিলাম কি যে করোনাকালীন একটা ক্লাসকে আমরা ডিজাইন করেছি, যে কিন্তু আমরা করতে চাই যে এই ক্লাসগুলি ধরেন কোনো কারণে যদি কারিকুলাম চেঞ্জ হয়ে যায় বা করোনা শেষ হয়ে যায়, এই ক্লাসগুলি কিন্তু খুব একটা অর্থবহ হবে না টিভিতে চালানোর জন্য, তাই না? এরকম 2010-11-তে আমরা ইউনিসেফের সাথে বেশ কিছু ম্যাটেরিয়াল ডেভেলপ করছি, A2I ইউনিসেফ। দেখা গেছে ওইগুলি আমরা আর পরে ইউজ করতে পারি না, কিন্তু ম্যাটেরিয়াল গুলোর মান অনেক ভালো। ইংরেজি, গণিত, বিজ্ঞানের অডিও এন্ড অডিও ভিজুয়াল ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল ছিল। এবারে আমরা করেছি অডিও এন্ড অডিও ভিজুয়াল ইনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, কিন্তু এটা বেসড অন দ্য করোনা ক্রাইসিস, এটাকে মোকাবেলা করার জন্য। নেক্সটে আমরা চাচ্ছি যে লেসন বেসড কিন্তু কম্পিটেন্সি ওয়াইজ, মানে কম্পিটেন্সি কে টার্গেট করে এটা হবে। আপনার কারিকুলাম যদি চেঞ্জও হয়ে যায়, আপনার টেক্সট বুক যদি চেঞ্জও হয়ে যায়, তারপরেও যেন এই লেসন গুলি আমাদের 10 বছর 20 বছর চালানো সম্ভব হয়। তাতে আমাদের অনেক অর্থ সাশ্রয় হবে, আমাদের কষ্টটা যে করেছি সেটা আসলে আমরা এটার প্রতিদান দিতে পারবো। তো আমরা এরকম এ ধরনের কোনো কন্টেন্ট বা ম্যাটেরিয়াল বা অডিও বা ভিডিও আমরা ডেভেলপমেন্টের একটা টার্গেট আমাদের আছে। নেক্সট অনেক সুযোগ আছে, PDP-4 আছে, এরপরে আরো প্রোগ্রাম আসবে। তো আমি আশা করবো সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা থাকবে। আপনারা যে বিষয়ে দক্ষ, আমরা চেষ্টা করবো তাকে সেই বিষয়ে এখানে ইনভলভ করানো। সারা বাংলাদেশে আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে ম্যাথমেটিক্স এর জন্য, শুধুমাত্র ম্যাথমেটিক্স এর জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে টিচার কালেকশন করছি। প্রায় 2000-এর উপর টিচার আমাদের কালেকশন হয়ে গেছে। এখান থেকে আমরা বাই রোটেশনের টিচারদের ইন্টারভিউ নিচ্ছি, অনলাইনে তাদের ভিডিও নিচ্ছি। আমরা এদেরকে দিয়ে আমি ম্যাথ কন্টেন্ট ডেভেলপ করার একটা উদ্যোগ নিয়েছি। ঠিক একইভাবে অন্য সাবজেক্ট গুলোও হবে। তো আপনারা একটু খোঁজ খবর রাখবেন, বা আপনাদের কাছে চিঠি যদি চায় তখন আপনাদের তথ্য সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। আসলে আমি অনেক সময় নিয়ে নিছি, একাই অনেক সময় নিয়ে নিছি। এখানে আমাদের প্রায় 178 পার্টিসিপেন্ট আছে। আমাদের স্যাররা তাদের সাথে কথা শুনবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে ধন্যবাদ স্যার। আরো কথা শুনি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ স্যার। সংসদ টিভিতে ক্লাস এবং ঘরে বসে শিখে ক্লাসের সংসদ টিভিতে ক্লাস এবং ঘরে বসে আমাদেরকে স্যার আপনি উৎসাহিত করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত শুধু এবার আমি অত্যন্ত বিনয়ের সাথে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি জনাব অর্চনা সাহা, শিক্ষা অফিসার, DPE। দিদি আছেন? হ্যাঁ আছি, দিদি, আছি। হ্যাঁ হ্যাঁ, মিউট করেছিলাম তো। নূর মোহাম্মদ স্যার কিছু বলছেন? না ঠিক আছে, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, আমি ব্যস্ত জনে নাই। হুম। ধন্যবাদ রাব্বি। প্রত্যেক জেলার ICT ফর এডুকেশন অ্যাম্বাসেডর শিক্ষকদের দক্ষতা ও অভিজ্ঞতা যথাযথভাবে প্রয়োগের নিমিত্ত পরিকল্পনা প্রণয়ন এবং মত বিষয়ক ও মত বিনিময় সভা। সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সম্মানিত সভাপতি এবং অংশগ্রহণকারী বৃন্দ, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ যারা শুনছি, সবাইকে শুভেচ্ছা। আমি এতক্ষণ ধরে মামুনের প্রেজেন্টেশন দেখেছি, অসম্ভব সুন্দর হয়েছে, এবং দেলোয়ারের কথা শুনছিলাম, এবং দেলোয়ার আমাদের প্রায় সব কথাই বলে দিয়েছে, এরপরে খুব বলার কিছু থাকে না। আমাদের এই করোনাকালীন সময়টায় যদি আমরা এভাবে বলি যে অনেক ক্ষতি হয়েছে, তার মধ্যে কিছু সুফল এসছে, এবং তার একটা সুফল হচ্ছে আমাদের এই ICT-র অগ্রগতি। শিক্ষক সহ সকল পর্যায়ের কর্মকর্তাদের এই ICT বিষয়ক অগ্রগতিটা আমার কাছে মনে হয় করোনা আমাদের জন্য একটা সুফল বয়ে নিয়ে আসছে। তো এখানে যাদের এই যে প্রেজেন্টেশন দেখছিলাম, তাদের যেই কাজগুলো লক্ষ্য করছিলাম, অনেক অবাক হচ্ছিলাম যে আমাদের যে শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সম্পর্কে মানুষের যে ধারণা, সেই ধারণা থেকে বেরিয়ে আসার মতো অবস্থানে কিন্তু আমরা রয়ে গেছি, আমার মনে হয় চলে এসেছি।
অনেক কাজ এই সেক্টরে, দেলোয়ার অনেকগুলো সেক্টরের কথা বলেছে যে এই জায়গাগুলোতে আমরা কাজ করেছি। আপনারা জানেন বোধহয় যে আমাদের যে শিক্ষক প্রশিক্ষণের বিষয়টি অনলাইনে, সেই জায়গাটাতে আমি কাজ করেছি। তো আমাদের সেখানে প্রথম থেকেই বলা ছিল যে যারা তুলনামূলকভাবে একটু দক্ষ এবং এই বিষয়ে যাদের একটু ন্যাক আছে, প্র্যাকটিস আছে, তারাই যেন প্রথম দিকে এই প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করে। এবং এভাবেই খুঁজে বের করে আমরা 120টা উপজেলাতে 120টা ব্যাচ 4টা সাবজেক্টের ট্রেনিং প্রোগ্রাম গুলো করেছি। এবং আমাদের এই ট্রেনিং প্রোগ্রামগুলো ইউআরসি ইনস্ট্রাক্টররা কন্ডাক্ট করেছেন এবং প্রত্যেক মানে পিটিএ ইনস্ট্রাক্টর এবং ইউআরসি ইনস্ট্রাক্টর বোথ তারা হচ্ছে এই ট্রেনিং গুলোকে অবজার্ভ করেছে। প্রত্যেকটা ট্রেনিং এর সাথে তাদের এক্সপার্ট হিসেবে দেয়া ছিল। প্রত্যেকেরই অসম্ভব ভালো অভিজ্ঞতা। এমনকি নেপের যে বিশেষজ্ঞ, সহকারী বিশেষজ্ঞরা রয়েছেন এই এক্সপার্ট গ্রুপের মধ্যে, তারাও আছেন এবং তারাও বলেছেন আমরা ফেস টু ফেস ট্রেনিং প্রোগ্রামে যে বিষয়গুলো দেখি এই আমাদের অনলাইন ট্রেনিং গুলোতে অনেক ভালো হয়েছে সেই জায়গাগুলো। অর্থাৎ এখানে সার্বক্ষণিক একটা মনিটরিং এর সুযোগ ছিল বা ইউআরসি ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে এবং আরেকজন এক্সট্রা। আর আরেকটা জিনিস আমি দেখেছি যেটা টিচারদের মধ্যে, সেটা হচ্ছে যে একটা নতুন প্ল্যাটফর্মে তারা অনেক কিউরিসিটি নিয়ে এই কাজটাতে এগিয়ে এসছে। অনেক চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জটা তারা খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে এবং স্পোর্টলি অ্যাকসেপ্ট করেছে। যে এই জায়গা থেকে আমরা এই ট্রেনিং প্রোগ্রামটাতে সাকসেস হয়েছি বলে আমার বিশ্বাস। আমি আমার অন্যান্য কাজের ফাঁকে প্রতিদিনই যখন প্রোগ্রামটা চলেছে তখন আমি ট্রেনিং গুলো দেখার চেষ্টা করেছি। তো এটা আমাদের শিক্ষকদের একটা মানে গ্রেট থ্যাঙ্কস পাওয়ার মতো একটা কাজ হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমরা আমাদের প্রাথমিক অধিদপ্তরে একটা সাংস্কৃতিক মঞ্চ আছে। আমি জানি না সাংস্কৃতিক মঞ্চের কোনো শিক্ষক আমাদের এখানে আছেন কিনা। সেই সাংস্কৃতিক মঞ্চ হচ্ছে যারা এই সংস্কৃতি অর্থাৎ গান, নাচ, কবিতা, উপস্থাপনা এইসব বিষয়গুলোর সাথে জড়িত, তাদের নিয়ে যে প্রোগ্রামগুলো এবং অধিদপ্তর থেকে যে প্রোগ্রামগুলো জাতীয়ভাবে করা হয়, এমনকি প্রধানমন্ত্রীর সামনেও যে প্রোগ্রামগুলো আমাদের শিক্ষকরা করেন, এখানে বাইরে থেকে কাউকে নেওয়া হয় না, সব আমাদের শিক্ষকরাই এই কাজগুলো করেন। এবং সেই সময় থেকে আমরা যখন করোনার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন আমার মনে হয়েছে যে সবাই সব দিকে কাজ করছে, আমার সাংস্কৃতিক মঞ্চ কেন পিছিয়ে আছে, আমরা কিছু করতে পারি না কেন। তারপরে কিন্তু আমার খুব কঠিন মনে হচ্ছিল যে যার যার জায়গা থেকে গান করবে সেই গান একত্র করে করা যাবে কিনা, এটা আমার মাথাতেই আসছিল না। এটা মনে হচ্ছে যে অনেক ব্যয় সাপেক্ষ হবে, অনেক কঠিন যন্ত্রপাতি লাগবে, এটা বোধহয় আমরা পারবো না। তো তারপরে আমি সারেগামা পাঠ থেকে একটা আইডিয়া পেলাম যেটা হতে পারে। তারপরে আমি আমার মেয়ের সাথে শেয়ার করলাম যে এরকম একটা আইডিয়া করা যাবে কিনা। সে আমাকে একটু আইডিয়া দিল যে হ্যাঁ করা যাবে। এবং তারপরে আমাদের একজন টিচারের সাথে কথা বলা, তারপরে আরেকজনের সাথে, তারপরে আমরা এটা মিলিয়ে আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না কো হাল তুমি করোনাকালীন গানটি কিন্তু আমরা করেছি। এবং একইভাবে পরবর্তীতে 15ই আগস্টের একটা প্রোগ্রামও আমরা করেছি। তো আমি এখানে যে জায়গাটা উপস্থাপনা দেখতে দেখতে যে জিনিসটা বারবারই খুঁজতেছিলাম যে এরা কি কোনো প্রপোজাল তৈরি করেছে, এবং শেষ পর্যন্ত আমরা প্রস্তাবনাটা পেয়েছি। তো এই প্রস্তাবনাটা চমৎকার কয়েকটি প্রস্তাবনা আছে যেটা দেলোয়ারে উল্লেখ করেছে, আমিও সেইগুলোর সাথে একমত পোষণ করছি। তো সেই জায়গাগুলোতে আমি একটু বলবো যে আপনারা আরেকটু স্পেসিফিক করে, যেমন উপজেলা পর্যায়ে আইসিটি সেল গঠন, এই উপজেলা পর্যায়ে আইসিটি সেল গঠন হলে আমার শিক্ষার্থী, শিক্ষক এবং বাকি যারা আপনারা অ্যাম্বাসেডরের বাইরে যেসব শিক্ষকরা রয়েছে এবং আমার শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হবে, এরকম স্পেসিফিক করে যদি জায়গাগুলো একটু দেখিয়ে দেন। এবং ইনহাউস প্রশিক্ষণের কথাও আমি সেটা বলবো যে প্রত্যেকটা জায়গায় যদি আমরা একটু স্পেসিফিক্যালি দেখিয়ে দিই আমার শিক্ষার্থীরা এবার এখানে কিভাবে ইনভলভ হবে, সেই জায়গাটা আমার মনে হয় আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে বা পলিসি মেকার আছে তখন তাদের ভাবতে একটু বেশি সুবিধা হবে যে আপনাদেরকে কিভাবে কাজে লাগানো যেতে পারে। তো এটা আমার, যেমন আমি একটা উদাহরণ যদি বলি,
গত এই সপ্তাহেই 3-4 দিন আগে বোধহয় আমাদের এই সাংস্কৃতিক মঞ্চ গিয়েছিল আমাদের নতুন মহাপরিচালক মহোদয়কে শুভেচ্ছা